সবার মনে একটা প্রশ্ন করতেছে, কিন্তু সবাই তো দোকানদার ভাইরা আছেন না? আচ্ছা ধরেন আপনাকে আমি একটা প্রশ্ন করছি, এখন আমরা নাই, আপনারা নিজেরা একটু অনুধাবন করেন। এই মুহূর্তে আপনার দোকানে হঠাৎ করে একটা আগুন লেগে গেল, আপনি কি করবেন আমাকে বলুন, আপনারা বলুন। প্রথম হচ্ছে আমার নির্ধারণ করতে হবে যে আগুনটা কোথা থেকে হলো। শর্ট সার্কিট হইলে আপনার সেই বিদ্যুতের বা বন্ধ ব্যবস্থা করতে হবে, তারপরে না নিবানোর ব্যবস্থা। অনেক সুন্দর বলেছেন, কিন্তু সেটা খুবই সুন্দর একটা কথা বলেছেন, ওনার জন্য একটা হাততালি দেই। অনেক কথা বলেছেন, কিন্তু আমাকে একটা বলেন, ধরেন আপনি বুঝলেন যে বিদ্যুতের আগুন হয়েছে, আপনি বিদ্যুৎটা বন্ধ করলেন, এখন আগুনটা তো নিভাইতে হবে, কি দিয়ে নিভাবেন? এই তো সুন্দর বলেছেন। দেখেন আমরা মানুষ হিসেবে কি জানি যে যখন আমি প্রয়োজনীয় জিনিস আমি কিন্তু হাতের কাছে পাই না, তাই তো? আমার সামনে সবসময় এক বালতি পানি থাকে, আজকে নেই, আজকে আমাকে ওই দৌড়ে পুকুর থেকে আনতে যেতে হচ্ছে। কিন্তু আপনি চিন্তা করুন তো, টিনের মধ্যে আগুনটা লেগে আছে আর পুকুর থেকে পানি আনতে হচ্ছে, টিনটা থাকবে কিনা? থাকবে না কিন্তু। তাইলে আমার যে আগুনের সাথে মোকাবেলা করতে হবে, ফাইট করতে হবে, সে ফাইটের জন্য কি আমার সরঞ্জাম দিয়ে আমি পর্যাপ্ত আমার দোকানে রেখেছি কিনা? কারণ আপনার হাতে কয়েক সেকেন্ড টাইম, আলহামদুলিল্লাহ এই খুলনায় পর্যাপ্ত পরিমাণের বাতাস আছে, কিন্তু এই বাতাসটা কিন্তু আগুনের সময় আপনার শত্রু হয়ে দাঁড়াবে। কয়েক সেকেন্ডে, যেখানে একটা আগুন ছড়াতে 10 সেকেন্ড লাগবে, সেখানে 5 সেকেন্ডে কিন্তু আপনার এটা আরো দ্রুততম বেগে ছড়িয়ে দিবে। বিষয়টা বুঝতে পারছি? এর জন্য আমার কাছে আগুনের সাথে ফাইট করার জন্য পর্যাপ্ত সরঞ্জাম লাগবে। কি কি লাগতে পারে? সবচেয়ে লাগতে পারে হচ্ছে আপনি একটা পানি মজুত করে রাখেন, যেখানে সেটা শুধুমাত্র আগুন নেভানোর কাজে ব্যবহার করবে। আরেকটা কি, এই যে ছালা দেখতে পাচ্ছেন, এই ছালা দেখতে পাচ্ছেন, এটাকে ভিজিয়ে রাখবেন। কেন? এটা কোথায় কাজে লাগে? এটা কাজে লাগবে হচ্ছে আপনার যদি তেলের আগুন হয়। বুঝতে পারছি? তেলের আগুন কিন্তু আপনার পানি দিয়ে নিচ্ছে না, ঠিক আছে? সব বাদ, সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট এবং উপকারী জিনিস হচ্ছে যদি একটা আপনার দোকানে এটা একটা রাখতে পারেন। এর চেয়ে ভালো জিনিস আর হতে পারে না। কারণ পানি কোন জায়গায় মারবেন, তেলের আগুন না বিদ্যুতের আগুন নাকি আপনার কাঠ কয়লার আগুন, এত তো নিরূপণ করার সময় নাই। যে কোনো আগুনে প্রাথমিক পর্যায়ে এটা মারলেই আপনার সবচেয়ে ভালো এবং আগুন নিভাতে পারবেন খুব সহজে। কিভাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে আমরা এই যে এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, ওপরেরটা একটা কি আছে, লিভার আছে, তাই না? আর এইখানে যে একটা হাতল আছে, হাতলটা ধরি আমরা, তাই তো? এই হাতল ধরে আমরা এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় এটাকে বহন করি। আর এখানে একটা পিন আছে, কারণ কি দেখেন এই যে দুইটা একসাথে এসে মিশছে না মুখে, দেখতে পাচ্ছেন? এই দুইটা এক হয়ে গেলে কিন্তু ভিতর থেকে পাউডারটা বের হয়ে যাবে। যেন একসাথে না হয়ে যায় এই জন্য এখানে কি আছে, একটা সেফটি পিন আছে, দেখতে পাচ্ছেন? এই সেফটি পিনটা খুলে গেলে, সেফটি পিনটা খুলে আগুনের সামনে ধরে চাপ দিলেই কিন্তু পাউডারটা বের হবে, আগুনটা নিভে যাবে। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? আপনারা কিন্তু আজকে এটা দিয়ে আগুনটা নেভাবে, ঠিক আছে? এটা দিয়ে কিন্তু আজকে আপনারা আগুনটা নেভাবে, ঠিক আছে? তো সবার আগে আমাকে কি করতে হবে? সবার আগে আমাকে পিনটা খুলতে হবে। পিনটা খোলার পরে তারপরে পাইপটা ধরে যেখানে আগুন লেগেছে সেখানে যেতে হবে। যাওয়ার পরে এটাকে চাপ প্রয়োগ করতে হবে। চাপ প্রয়োগ করার পরে যে পাউডারটা বের হবে সেটাকে ডানে বামে করে ভালো করে কি আগুনের স্থলে মাখিয়ে সেটাকে আগুন নির্বাপন করতে হবে। সহজ না? পারবো না এমন কেউ আছে? কিন্তু বুঝতে হবে বাতাস যদি এদিকে আসে তাহলে ওদিকে মারা যাবে না, বাতাস আমার পিছে লাগতে হবে, ঠিক আছে? আরেকটা বিষয় কি, মানুষের শরীরে যদি আগুন লাগে তাহলে কিন্তু এটা মারা যাবে না। আপনার গায়ে যদি আগুন লেগে যায় তাহলে কি করতে হবে? হাত মুখ ধরে গড়াগড়ি খেতে হবে। কিন্তু বুঝতে পারলাম? আপনারা কি বুঝতে পারছি বিষয়টা? ওকে ফাইন, তাহলে আমরা আগুনটা ধরাই দিই। ওইটা লাস্টে দেখি। আগুন টেনে যাবে।
সমস্যা হচ্ছে কি অগ্নি নির্বাপন উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা, তাই তো? আমরা আজকে যাতে এখন দেখবো সেটা হচ্ছে ফার্স্টে আমরা আগুন নেভাবো, তারপরে দুর্ঘটনাস্থল থেকে কিভাবে মানুষজনকে উদ্ধার করতে হয় সেটা দেখবো, তারপরে তাকে একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে প্রেরণ করে সেই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে? গ্যাস সিলিন্ডারে আগুন লেগে গেলে আমরা কি করতে পারি সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে? গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার আচ্ছা, আগুন ধরানোর আগে একটা জিনিস খেয়াল করবেন, খেয়াল করো, আগুন যখন ধরে এটার মাঝখানে কিন্তু একটু ফাঁকা থাকে, ঠিক আছে? খেয়াল করবেন এটা। দেখেন এখানে কিন্তু ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন? এই ফাঁকার জায়গায় আগুন দিয়ে দেন। আঙুল আপ ডাউন করাচ্ছে, সোজা না অনেকটা। সুন্দর সুন্দর কেন আঙ্গুল দিয়ে আগুন আটকে রাখছেন? একটু পিছায় দাঁড়ান, আগুনের ব্যাপার, একটু পিছায় যান, একটু পিছান, এই আপনারা পিছান। শোনেন, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, পিছায় যান, সমস্যা কি? পিছান থেকে ওই পাশে চলে যান, দেখতে গেলে ওই পাশে যান। আচ্ছা, আবার দেন। যদি এরকম থাকে, যদি অন্তত পক্ষে সাহসী মানুষ থাকেন, তাহলে কি একটা আঙ্গুল দিয়েই আঙ্গুল দেন। সাইডে দাও আনলে পারবে না কাকা। আচ্ছা, বুঝিনি সমস্যা হয় সে ওজন কই শোনেন, যদি আঙ্গুল দিতে সমস্যা হয়, সমস্যা নাই, আমরা পদ্ধতি অবলম্বন করতে পারি। ভয় পাওয়ার কারণ আছে? ফুটা বাদিল না, কথা কথা কম কর। খালি একবারে করে ঘুরে ঘুরে কর শখ। না, আমরা খালি এটুক দেখো। পাল্টি দিতেও ভয় করে। ঠিক আছে ধন্যবাদ। কিন্তু সুন্দর আসলে তাই। আগুনটা নেভানোর পরে এই সাইড কিন্তু বন্ধ করতে হবে। বলেন। যদি পাইপ থাকে সেক্ষেত্রে পাইপটা তোমার সিলিন্ডার থেকে গ্যাসের চুলা বা কোথাও একটা থাকবে, পাইপটা যদি ভাঁজ করে দেওয়া হয়, আমি যেরকম মুখটা আটকাই দিছি না, ওরকম ভাঁজ করে দেওয়া হয়, তাহলে তো অক্সিজেন কাটা পড়বে। ঠিক আছে, অটোমেটিক করে আসবে। ঠিক আছে, শোনেন, গ্যাসের আগুনে, এই খেয়াল করেন, সবাই শোনেন, হ্যালো, শুনতে পাচ্ছেন? শোনেন, গ্যাসের আগুনে আমি বারবার বলছি,
আগুন নির্বাপনের সাথে সাথে গ্যাসটাকে বিচ্ছিন্ন করার কিন্তু একটা করতে হবে। আমি টেম্পোরারি ভাবে কি করলাম, গ্যাস থেকে আগে আগুনটাকে বিচ্ছিন্ন করে নিলাম। বিচ্ছিন্ন করার সাথে সাথে কিন্তু আমাকে কি করতে হয়, গ্যাসের কিন্তু সাপ্লাইটা বন্ধ করতে হবে। আর যদি গ্যাসের সাপ্লাই লাইন থাকে, যদিও খুলনায় এখনো নেই, আমি দেখতে পাইনি, সাপ্লাই লাইন থাকলে যেভাবেই হোক আপনার গ্যাসের সাপ্লাই লাইনটাকে আপনাকে বন্ধ করতে হবে। গ্যাসের লাইন বন্ধ না করলে কিন্তু আগুন নির্বাপনটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। বুঝতে পারছি? আর আপনার এখানে দুই ভাবে আগুন লাগার সম্ভাবনা আছে। এখানে একটা হচ্ছে শর্ট সার্কিট বৈদ্যুতের, আরেকটা কি আপনার এই গ্যাসের সিলিন্ডারের কারণে। এখন দেখেন, যদি কোনো কারণে শর্ট সার্কিটে বা কোনো কারণে আগুন লেগে যায়, তাহলে সেই আগুনটাকে আমরা কিভাবে নির্বাপন করব? ঠিক আছে, সেটা আপনার রান্নাঘরে হতে পারে, সেটা আপনার দোকানে হতে পারে, শর্ট সার্কিটের কারণে হতে পারে। যদি বিদ্যুতের আগুন হয়, সবার আগে বিদ্যুৎটাকে বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, দুইজন দুই দিকে আর পজিশনটা দেখেন, ঠিক আছে? দুইজন দুই আমার বয়স দেবো আমি, আমার ছবি উঠুন। আগুন কিন্তু আগুনের একটা দুর্বলতা আছে। দুর্বলতা হচ্ছে আগুনের কাছ থেকে যদি আপনি, আগুনের শক্তি কিন্তু তিনটা, সবাই মনে রাখবেন, অক্সিজেন, তাপ এবং দাহ্য বস্তু। এই তিনটা থেকে যে কোনো একটা সরিয়ে নিলে কিন্তু আগুন আর টিকতে পারে না। বুঝতে পারছি? আপনি যদি অক্সিজেন, যেমন এখানে যে দুইটা ছালার বস্তা দিয়ে দিচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু আগুনে আর অক্সিজেন পাচ্ছে না। মুখটা ঢেকে দেওয়ার কারণে অক্সিজেন পাচ্ছে না, তার কারণে কি আগুনটা নিভে যাচ্ছে। আরো না দৌড়ে যাও খেতে আগে এই পদ্ধতি অবলম্বন করার আগে বুঝতে হবে আমার ছালাটা ভালো করে ভিজেছে কিনা। এটাকে কিন্তু ভালো করে ভিজিয়ে চুপসিয়ে নিতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু ছালা পুড়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন কোনো কাজ সফল করতে হবে না। এক্সটিংগুইশার ব্যবহার করাটা দেখবো, কিভাবে এক্সটিংগুইশার ব্যবহার করে। ঠিক আছে, ওকে। হঠাৎ করে দাও দাও করে আগুন লেগে গেল। আমি কি করলাম, তাড়াহুড়া করে কি করলাম, এই যে এক্সটিংগুইশারটা নিলাম। এক্সটিংগুইশারটা নিয়ে আমি এখানে সবার আগে আমি পিনটা খুলবো। পিনটা খুলে ফেললাম। পিনটা খোলার পরে এই যে দেখেন আমার বাতাস কোন দিকে যাচ্ছে, আমার যেদিকে বাতাস যাবে সেদিকে ঘুরে আমি এই যে ভালো এক্সপেরিয়েন্স দেয় চলে গেছে, তাই না? আমি দেখি এর আগে আর ব্যবহার করার সময় আমার যদি পজিশন থাকে, তাহলে আমার কি হবে, আমি একটু ব্যাকআপ পেলাম, নিচেকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, ওকে। পারবে না কেউ? হ্যাঁ পারবো 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 আমি পারবো ওকে, পারবো। এটা কোথায়? এটা দাও, এটা দাও। পিনটা পিছে বাঁধা বাঁধা কেন কি করছেন নাকি? কাজে লাগে পিন কলেন কি দা, ও তার দোকান রয়েছে রয়েছে তো সবাই দোকানে এখন বর্তমানে। দাঁড়াই দাও। নাও কিন্তু চালাই যা আছে কমালে বসো 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 আচ্ছা, এখন খেয়াল করেন, বোঝা গেল, শিখতে পারলাম আজকে আমরা কিছু, আগুনটাকে কিভাবে নিভাতে হবে। এখন দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পাউডার জমে গেছে। পাউডার জমার কারণে আগুনটা অক্সিজেন আর পাচ্ছে না, তারপরে কি আগুনটা নিভে গেল। ঠিক আছে,
এখন আমরা তো আগুন নেভালাম, আগুন নেভানোর পরে আমরা আহত ব্যক্তিকে উদ্ধার করতে হবে না? ঠিক আছে, আহত ব্যক্তিকে উদ্ধার করার ক্ষেত্রে আমরা কয়েকটা টেকনিক জানবো। কারণ কি, এলোপাতারি ভাবে যদি আমি আহত ব্যক্তিকে যদি উদ্ধার করার চেষ্টা করি তাহলে কি তার আরো বিপদ হবে। সাপোজ ধরেন তার এই হাতটা ভাঙা, এখন তাকে যদি আপনি এলোপাতারি ভাবে যদি তাকে উদ্ধার করার চেষ্টা করেন তার হাতটা কি আরো ভেঙে যাবে না? ঠিক আছে, এর জন্য কিভাবে তাকে উদ্ধার করতে হয় সেটা আমরা দেখবো। আগে উদ্ধার পদ্ধতি দেখাও। আচ্ছা, প্রথম পদ্ধতি যেটা সেটা হচ্ছে যে সাপোজ তার দু পায়ের যে কোনো একটা পা আঘাতপ্রাপ্ত হয়েছে, সে হাঁটতে পারছে না, তাকে তো দ্রুততম সময় তো তাকে নিরাপদ জায়গায় যেতে হবে, তাই না? তাহলে যদি এই পায়ে আঘাত থাকে তাহলে সে কিভাবে তাকে উদ্ধার করবে দেখেন। তার যে পাটা আছে তার নিয়ে জায়গা মতো নিয়ে আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে, যদি দুই পায়ে সমস্যা থাকে, এটা তো এক পায়ে সমস্যা হলো, যদি দুই পায়ে সমস্যা থাকে তাহলে আমরা ব্যাগের মতো করে তাকে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, ব্যাগের মতো করে নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আর যদি সে যদি অবচেতন থাকে বা তার যদি শরীরে একেবারে শক্তি না থাকে তখন আমরা তাকে এই যে খেয়াল করেন আমরা কিভাবে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা তাকে কাঁধের ওপর নিয়ে দুই হাত দিয়ে এক হাত আমরা কি করছি, এক হাত খালি রাখতেছি। কেন? হ্যাঁ, এক হাত আমরা খালি রাখতেছি যেন আমার সামনে যদি কোনো দরজা বা কোনো কিছু থাকে সেটাকে যেন আমি খুলতে পারি, কি করতে পারি। বুঝে গেল বিষয়টা? ঠিক আছে। আচ্ছা, এইভাবে আচ্ছা, এখন আপনাদের থেকে তিনজন আসেন, মানুষ কিছু করতে পারবো না, লাভ হবে। হ্যাঁ, স্বাস্থ্যবান মানুষ লাগবে। প্রশ্নটা কি জিজ্ঞেস করো? মোটা মানুষ হলে কি এর গান দেন? অতি সুন্দর, মানে আমি এখন যে জিনিসটা দেখাতাম উনি আগে প্রশ্ন করে দিচ্ছেন যে মোটা মানুষ হলে আমরা কি করব, ঠিক আছে? এখন মোটা মানুষ যদি হয় তাহলে আমার দুইজন সাপোর্ট লাগবে। দুইজন সাপোর্ট নিতে গেলে টেকনিকটা কোথায় আমি একটু দেখাই দিচ্ছি। এভাবে ভিডিও করে আমার দুইজন উদ্ধারকারী, তাই তো? দুইজন উদ্ধারকারী, একজন ভিকটিম। এখন এটা টেকনিকটা খেয়াল করেন। আমার দুইজন, একজনের ডান হাত দিয়ে আরেকজনের ডান হাত ধরবে। ধরো এই যে এভাবে, ঠিক এভাবে। তুমিও ডান হাত দিয়ে ডান হাত বসো, হাঁটু করে বসো। দেখতে পাচ্ছেন? খেয়াল করেন ডান হাত দিয়ে কিন্তু ডান হাত কেন ধরেছে। এবার আপনি এসে এখানে বসে পড়েন, ওই পাশে এসে বসেন। হ্যাঁ, বসেন। এখন এই যে দাঁড়াও, বসেছেন, উনার বাম হাত খালি আর উনার বাম হাত খালি। উনার বাম হাত দিয়ে উনার পায়ের নিচে সাপোর্ট দিবে আর উনার বাম হাত দিয়ে উনার কোমরে সাপোর্ট দিবে, ঠিক আছে? এবার উঠে ফেলেন। ওকে, হলো? ঠিক আছে? ওকে, সম্ভব না? ওকে, আপনারা একটু ট্রাই করেন তো। আপনারা তিনজন আসেন, যে কোনো তিনজন আসেন, একটু ট্রাই করেন। জাহাঙ্গীর ভাই যাও, দেইছে সব। ধরো শীত ভালো। আচ্ছা, আগে হাতের পজিশন দেখি। ওনার পায়ের নিচে সাপোর্ট দেন আর ওনার কোমরে সাপোর্ট দেন। এই ভিতর দিয়ে এভাবে না, দুই পায়ে খেলাই দাও না, পারবে না। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা সবাইকে উদ্ধার করে নিয়ে আসলাম, তাই তো? এখন উদ্ধার করার পর আরেকটা বিষয় আছে, যদি সে পেটে আঘাতপ্রাপ্ত হয়, তার যদি নাড়ি ভুঁড়ি বের হয়ে যায়, কোন জিনিস যদি নাড়ি ভুঁড়ি বের হয়ে যায় অথবা শরীরের ভিতরে যদি কোনো বিদ্ধ হয়, যেমন রড ঢুকে যায়, ছুরি ঢুকে যায়, কোনো কিছু কিন্তু বের করা যাবে না। ওই অবস্থাতেই ব্যান্ডেজ করতে হবে। তার আগে একটা জিনিস বলবি যে যদি নাড়ি ভুঁড়ি বেড়ে যায়, ফোরেন অ্যাপ্রেসর দেখো, ঠিক আছে? যদি নাড়ি ভুঁড়ি বের হয়ে যায় তাহলে আমরা তাকে কিভাবে কি করব, তার পেটের ভিতরে আমরা কি করব, একটা বাঁধন দিব। নাড়ি ভুঁড়ি যে জায়গায় আছে সেই জায়গায় ঠিক জায়গা মতো রেখে তাকে একটা বাঁধন দিতে হবে।
এই বাঁধনটা দিয়ে তার কি করতে হবে, তার নাড়ি ভুঁড়িটাকে সুরক্ষিত রেখে তারপর আমরা কি করব, যেভাবে নিয়ে যাব সেটাকে বলে 4 and F মেথডে আমরা তাকে ঠিক এইভাবে নিরাপদ স্থানে নিয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ নিয়ে যান, নিয়ে যান। ঠিক আছে, বুঝতে পারলাম। হ্যাঁ, তবে যদি নারী হয়, যদি মেয়ে মানুষ হয় তাহলে কিন্তু আমরা একটু অন্যভাবে ধরবো। খেয়াল করেন, ওনার হাতটা চলে যাবে, হ্যাঁ, 2 পা এভাবে একসাথে নিয়ে তারপরে নারী মানুষকে এভাবে উদ্ধার করতে হবে। ঠিক আছে, বুঝে গেল বিষয়টা? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা যেটা করবো, যে তাকে নিরাপদ স্থানে আনার জন্য তাকে কি করতে হবে, প্রাথমিক চিকিৎসা দিতে হবে না? প্রাথমিক চিকিৎসা কিন্তু একজন, ভালো করে দেখে নেন, এটা খুব ভালো একটা জিনিস। কারণ কি, অনেক জায়গায় আমরা শুনি কি, অনেক জায়গায় আমরা শুনি যে রক্তপাতের অভাবে মানুষ মারা যায় রাস্তায়, শুনি না? আপনি কিন্তু চাইলেই কিন্তু খুব সহজে রক্তপাত বন্ধ করতে পারেন নিজের একদম সুন্দরভাবে। আমরা সবাই যে থেকে রক্তপাত বন্ধ করে, টুর্নিকেটটা দেখো, টুর্নিকেট দেখো। রক্তপাতটা আপনারা চাইলেই কিন্তু খুব সহজে বন্ধ করতে পারেন। হাসপাতালে নিতে নিতে রক্তপাতটা যেভাবে বন্ধ করবেন, সবার আগে দেখেন এটা 4টা পদ্ধতি আছে। এখন না, ওয়েট। প্রথম পদ্ধতি হচ্ছে, সাপোজ আপনার হাতটা একটু কাছে, খেয়াল করেন, ধরেন ওনার এখান থেকে প্রচুর পরিমাণে কেটে গেছে, মানে হাত অনেকটা কেটে গেছে, রক্ত অঝরে ঝরছে। একটা মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, ঠিক আছে? সেটা যদি ঝরে ঝরে যদি পড়ে যায় তাহলে কি সে আর বাঁচবে না। তো তার রক্তপাত বন্ধ করার জন্য প্রথমে কি করতে হবে, তাকে এই জায়গাটা যখন কোনোভাবেই ই করছে না, ফার্স্টে আমি কি করবো, একটা কাপড় দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে রাখবো। যদি দেখি তারপরে রক্ত অনেকটা ঝরে যাচ্ছে, কোনোভাবে আর আটকানো যাচ্ছে না, ঠিক আছে, তখন আমি কি করব, তারকে হাতটাকে একটু উঁচু করে ধরবো যেন রক্তের প্রবাহটা কমে। তারপরেও যদি দেখি যে না, কোনোভাবে কমছে না, তখন আমি তার কি করব, এই যে না এক হাত দিয়ে ওই যে এখানে একটা বাদ দেওয়ার চেষ্টা করবো, কি চাপে চেপে ধরে চেষ্টা করব। আমি তো ওটা ধরেইছি, এক হাত দিয়ে এটা ধরেছি, একটু ধরেন তো এটা, আমার মাইকটা ধরেন। মানে আমি তো কাপড় দিয়ে এটা চাপ দিয়ে ধরেছি না, কি করলাম, দেখতেছি কমতেছে না, তারপরে উঁচু করলাম, তাও কমতেছে না, তারপরে আমি কি করলাম, তার হাতটাকে এভাবে চেপে ধরলাম যেন তার রক্তের প্রবাহটা কমে, তাও দেখতেছি কমতেছে না। তখন সর্বশেষ পন্থা টুর্নিকেট দিতে হবে। এটাকে কিন্তু বুঝে দিতে হবে, না বুঝে দেওয়া যাবে না। সর্বোচ্চ 2 ঘন্টা এটা রাখতে পারবেন, ঠিক আছে? কিভাবে দিবেন, টুর্নিকেটটা দেন। এই যে দেখেন, এখানে আমি ফার্স্ট একটা গিরা দিলাম, একটা গিরা দেওয়ার পরে একটা লম্বা কোনো কিছু একটা দিয়ে তাকে আবার আরেকটা গিরা দিলাম, গিরা দিয়ে ভালো করে একটু বেঁধে নিলাম। নামার পরে সেটাকে আমি যত পেঁচাবো তত বেশি টাইট হবে। খেয়াল করেন, এটাকে আমি যত বেশি পেঁচাবো তত বেশি টাইট হবে। তখন কি হবে, একটা রক্ত প্রবাহটা থেমে যাবে। অনেক টাইট হয়ে গেছে না? এটাকে চাইলে আরো টাইট করা সম্ভব। একেবারে রক্ত প্রবাহ একেবারে বন্ধ করে দেওয়া সম্ভব, ঠিক আছে? এইভাবে চাইলেই ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমরা কি করতে পারি, রক্তপাত বন্ধ করতে পারি। এখন এটার একটা ঝুঁকিপূর্ণ মাধ্যম আছে, সেটা কি, আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ 2 ঘন্টা ব্যবহার করতে পারবেন। প্রতি 7 থেকে 10 মিনিটের মাথা একটু খুলে লুজ দিয়ে আবার এটাকে টাইট দিতে হবে। বুঝতে পারছি? তাহলে এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে খুব সহজে কি হবে, রক্তপাত হয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? আরো 2-1টা প্রাথমিক চিকিৎসা আমরা এখন দেখিয়ে দেবো। দেখো, খেয়াল করো, হাতে বড় বউ ভাঙে না, এগুলোর বলে বড় বউ, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যদি আমার হাত ভেঙে যায়, হাত ভেঙে গেলে আমি যদি এলোপাতাড়ি তাকে হাসপাতালে নেই তাহলে কি সেটা আরো ক্ষতিকর হওয়ার সম্ভাবনা থাকে। কিভাবে হাত ভেঙে গেলে আমরা ব্যান্ডেজ দিব সেটা একটু দেখেন। আপনি হাতে